নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৌমিতা ব্যানার্জি। আজকে সাহেবকুঠি আগরপাড়া এই স্থানটিতে আমি একটু পিকনিক করতে এসেছি। আর এই স্পটটি কি অসম্ভব সুন্দর, আর এর গুরুত্ব, এর ঐতিহাসিক গল্প সবটাই ঘুরে ঘুরে যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হুগলি নদীর ধার ধরে কলকাতা থেকে উত্তরে যেতে ডান পারে আরিয়াদহ, কামারহাটি নৌকো বা জাহাজ যেটা করেই যাওয়া হতো না কেন, চোখে পড়তো একটা গির্জা। কিন্তু এখন আর সেই গির্জাটির চিহ্নমাত্র দেখা যায় না। হ্যাঁ, তাই এর ইতিহাসটা একটু ছোট করে আমার মনে হয় বলা দরকার। তো প্রথমে ছিল এখানে একটি অনাথ আশ্রম, তারপরে এখানে তৈরি হয় একটি মিশনারি স্কুল, তারপরে একটি গির্জা। তো বর্তমানে বিটি রোড থেকে ইলিয়াস রোড যেটা প্রবেশ করেছে গঙ্গার দিকে, আর রাস্তাটা যেখানে গিয়ে শেষ হয়েছে এটাই সাহেবকুঠি নামে পরিচিত। 1927 সালে আগরপাড়ার বি অ্যান্ড এলিয়াস অ্যান্ড কোম্পানি লিমিটেডের তরফ থেকে স্থাপিত হয় আগরপাড়া জুট মিল। বি অ্যান্ড এলিয়াস ছিলেন কলকাতার বিখ্যাত একজন শিল্পপতি। গঙ্গার তীরে মিশন হাউসের জমিটা বিক্রয় করা হয় জুট মিলের মালিকের কাছে। ইলিয়াস সাহেব ছিলেন ইহুদি, আর এইটা ছিল তার বাসভূমি। তাহলে গির্জাটা কোথায়? গির্জা তৎসংলগ্ন জমি তার কিনতে যদি আপত্তি থাকে, সেই জন্যে সেই আশঙ্কায় গুড়িয়ে ভেঙে দিয়ে তারপরে এই জমিটি ওনাকে বিক্রি করা হয়েছিল। মূলত মিশন বা মিশনারি হাউস সংস্কার করে বানানো হয় আজকের সাহেবকুঠি। কথা প্রসঙ্গে আরেকটি ইনফরমেশনও জানানো প্রয়োজন যে মিশনারি স্কুলের আগে এখানে ছিল ব্রিটিশ সরকারের রেশম শিল্প একটি কারখানা। এখানে রেশমের সুতো তৈরি হতো আর বস্ত্র তৈরি হতো। তারপরে এটা মিশনারি স্কুলের কাছে বা অনাথ আশ্রমের কাছে বিক্রি করা হয়। 1823 সালে রেভারেন্ড আইজাক উইলসনের সঙ্গে বিবাহ হয়েছিল ভারতবর্ষের প্রথম ব্রিটিশ মহিলা শিক্ষিকা মেরি অ্যান কুক। আর উনি ভারতবর্ষে এসেছিলেন প্রায় 1820 বা 21 খ্রিস্টাব্দে। 1 বছর তার বিবাহিত জীবন। তারপরে উনি এই মিশনারি স্কুল এবং অনাথ আশ্রমটি প্রতিষ্ঠা করেন এবং গরুর গাড়িতে করে বিটি রোড ধরে উনি প্রায় 150 জন অনাথ শিশু মহিলাকে এখানে এনে রেখেছিলেন। 1823-এ রেভার আইজাকের সঙ্গে তার বিবাহ হয়, সেটা তো আমি আগে বললাম। তারপর থেকে উনি মিসেস উইলসন নামে পরিচিত ছিলেন। তাহলে দর্শক বন্ধুরা, স্থানটি ইতিহাসের সঙ্গে কালবদলের পরেও এত সুন্দর রয়েছে। বহু বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে, আর এখন এটা পিকনিক স্পট, শুটিং স্পট হিসাবেও অনেকটা পরিচিত। পুরো বাড়িটা পিকনিকের মাঝে মাঝে আমি আপনাদের জন্য কিছু ছবি তুললাম, আর আপনাদের সমস্ত বাড়িটা, তার আসবাবপত্র, সাহেবের ব্যবহার্য সব কিছু জিনিসপত্র আপনাদের কাছে তুলে ধরছি। তো মূলত 1839-এ তৈরি হয়েছিল এই গির্জার কাজ তৈরি হয়েছিল, এবং সেই গির্জা তৈরিতে কত টাকা লেগেছিল, তার ঘন্টার জন্য কত টাকা এসেছিল, সেই ইতিহাসটা কিছুটা আমি আপনাদের কাছে এই ব্লগে ভেবেছিলাম জানাবো, কিন্তু এত দীর্ঘ হয়ে যাচ্ছে ভিডিওটা, যার ফলে সেই ইতিহাসটা দিয়ে আরেকটা ব্লগ আমি পারলে পরে আপনাদের কাছে উপস্থাপিত করব। আপাতত এত সুন্দর বাড়িটার সৌন্দর্য, যেখানে সাহেব থাকতেন, মূলত বারবারই বলছি উনি ছিলেন ইহুদি একজন সাহেব, আর এটাই ছিল তার মূল বাসভূমি। আর এই সব আসবাবপত্র সব তারই ব্যবহার্য। অপূর্ব সুন্দর গাছের শোভা, এবং তাকে এত বছর ধরে এত সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে, এটাও ভীষণভাবে
দৃষ্টি আকর্ষণ করে। সারাটা দিন পিকনিকের মাঝে মাঝে যতবারই পেরেছি এই বাড়িটার ইতিহাস খোঁজ করার চেষ্টা করেছি, আর সমস্ত ছবিগুলো আমার এই ছোট্ট মোবাইল ক্যামেরায় বন্দি করেছি আপনাদেরকে আমি দেখাবো বলে। তো আমার প্রিয় দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে? এত সুন্দর একটি ঐতিহাসিক স্থান আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনি ধর্মতলার দিক থেকে আসেন, বিটি রোড ধরে আগরপাড়া তেঁতুলতলা এই স্টপেজটা থেকে হাতের বাঁদিকে যে রাস্তাটি ইলিয়াস রোড হিসেবে ঢুকে গেছে, এখান থেকে আপনি টোটো বা অটোতে এখানে এসে পৌঁছতে পারবেন সাহেবকুঠি। যদি আপনি নিজস্ব গাড়িতে আসেন তাতেও আপনি সরাসরি আপনি বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে যাবেন, মানে আপনি যদি ধর্মতলার দিক থেকে আসেন। আগরপাড়া স্টেশন থেকে নেবে আপনি সাহেবকুঠির আসা টোটো বা অটো সব কিছুই সেখানে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আসাটা ভীষণ সহজ, কিন্তু এই ঠিকানায় এসে আপনাকে বুকিংয়ের খোঁজটা জানতে হবে। আমি আমার ভিডিওতে কোনোভাবেই এই বুকিংয়ের তথ্যটি আপনাদের দিতে না পারার জন্য দুঃখিত। আর আমজনতা এসে এখানে প্রবেশ করে ঢুকে দেখে যেতে পারে না, এটুকু আমি জেনেছি। কোনো কিছু ইভেন্টের মাধ্যমেই আপনাকে এটা বুকিং করে তারপর এই স্থানটি ঘুরে দেখে যেতে হবে। তো এর কাছাকাছি গিরিবালা আশ্রম রয়েছে আনন্দময়ী মায়ের আশ্রম। তো সেটা আর একটা ভিডিও আমি আপনাদের কাছে পরে করে দেখাবার চেষ্টা করব। আর গিরিবালা আশ্রম আর সাহেবকুঠি এগুলো একসাথে সেই সময় মিশনারি স্কুলেরই একটা জমিটা ছিল। তো গিরিবালা আশ্রমের বা গিরিবালা মন্দিরের সামনে যে ভগ্ন বাড়িটি রয়েছে ওটাই আসলে মিশনারি স্কুল ছিল। তো এখন সেটা সম্পূর্ণ ভগ্ন, প্রায় একেবারেই ভেঙে গেছে। তো সেটা একটা আলাদা ভিডিও পরে অবশ্যই করে আপনাদের দেখাবো, আমি চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো শ্রোতা দর্শক বন্ধুরা, এই ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।